আজকে আমার দেশের মধ্যে এক বলদে কইতে আছে, একজন ভণ্ড মাজার পূজারী, কত বড় গুমরা, নষ্টের ঘরের নষ্ট। ও বলতেছে আয়নাঘর বলে চিনে না, তারে বলে জেলখানায় নিচে, আয়নাঘর বলে তে দেখছে না। কই আয়নাঘর ফাইনাঘর আছে নাকি? চিন্তা করছিনি কারবারটা। আজকে তো র্যাবের একটা সাক্ষাৎকারের ভিডিও দেখলাম যে হ্যাঁ আয়নাঘর রয়েছে, আয়নাঘরকে এইভাবে রাখা হোক। কারণ হলো স্বৈরাচারীরা যেইভাবে আয়নাঘর রেখে বিএনপি জামাত হেফাজতের উপরে নির্যাতন করেছে, এটা মিথ্যা নয়, এটা পুরাটাই সত্য কথা। বলে ঠিক না? সে বুঝাইতে চায় মানে আগে স্বৈরাচার কোনো অন্যায় করছে না, তো বুঝাইতে চায় এটা এই ওলা মালিক এরা হচ্ছে স্বৈরাচারীদের দালালের বাচ্চা, দালাল ছিল। কথা বলে ঠিক না? এরা ওদের সাথে তাল মিলাইতো। কত আলেমদেরকে রিমান্ডে নেওয়া হলো, আয়নাঘরে নেওয়া হলো, গুম খুন হত্যা করা হলো। ক্ষমতায় আসার আগে মাথায় ভর্তি এক তসবিহ জপে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু তসবির ভিতরে গোপন কথা ছিল। এরা কইতো সুবহানাল্লাহ বিনপিরে মারাম, সুবহানাল্লাহ জামাত ইসলামরে মারাম, সুবহানাল্লাহ হেফাজতরে মারাম। এরা সুবহানাল্লাহ তসবির ভিতরে খুন খারাপির কথা তারা চিন্তা করত। আমার বন্ধুরা, আমার বাবারা, চিন্তা করেন হাসরের ময়দানে এই দেশের জনগণ তাদের বিরুদ্ধে মামলা দিবে। আল্লাহ এটা ভণ্ড মৌলবী, এটা 8 রশির মুড়ি। কয় রশি? 8 রশি। ভণ্ড তো ভণ্ডই হয়, কিন্তু যারা ভালো আলেম তারা কখনো ভণ্ড হয় না। কথা কোন ঠিক কিনা? এই যে আমাদের মুতালেব হোসেন সালিহি, ভণ্ডদের থেকে তিনি বিদায় নেয়া তিনি চলে আসলেন হক আলেমদের কাছে। কারণ হলো যারা ভালো আলেম তারা ভণ্ড মাজার পূজারী হয় না, যারা ভালো আলেম তারা বেদাতি হয় না, যারা ভালো আলেম তারা মুশরিকি আকীদা কখনো গ্রহণ করে না। কথা বলে ঠিক কিনা? সম্মানিত মহতারাম হাজির, তাহলে বুঝলাম দুনিয়াতে যারা মানুষদেরকে গোমরা করায়, কিয়ামতের ময়দানে তাদেরকে আসামির কাঠ গড়ায় দাঁড় করায়া দিবেন কে? আচ্ছা আপনারাই বলেন, আয়নাঘর থেকে যারা ফিরে এসেছে আপনারা তাদের মুখের বর্ণনা শুনেছেন, আয়নাঘরের ভয়ঙ্কর অবস্থা। আয়নাঘরের ভয়ঙ্কর অবস্থা শুনেছেন। এটি জানার পরও, মিডিয়াতে দেখার পরও যে আলাউদ্দিন জিলাপি বিশ্বাস করে না, বোঝা যাবে এটা বতন মৌলবী, এটা আসল মৌলবী না, এটা দুনিয়াদার মৌলবী। যা কথা বলেন ঠিক কিনা? এই ভণ্ডগুলি দেশ তারা নষ্ট করতেছে। এই ভণ্ডগুলি দেশের সমাজের মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, শিরকি মুশরিকি আকীদা মানুষদের শিখাচ্ছে। মুসলমান ইমানদাররা এই ভণ্ড আলেমদের কাছ থেকে, মাজার পূজারীদের কাছ থেকে আল্লাহ যেন আমাদের দেশ ও জাতিকে হেফাজত করে। কোন আমিন। এরা আজারের পিছনে লাগছে, আজার হিসাবের মাহফিলে লক্ষ লক্ষ লোক হিংসা করে লাভ নাই। আল্লাহ যারে মাথার চুলো দইরা টান দেয়, তোমাদের মতন বতন মৌলবীরা ফাওয়ে দইরা নিচে নামাইতে পারবানা, পারবানা। হাসরের ময়দানে তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার আব্বাজিরা, আমাদের আগে সোচ্চার হওয়ার দরকার। যদি আপনি আপনার সন্তানকে কোরআন হাদিসের সহশিক্ষা না দিয়ে মারা যান, আপনার সন্তান আল্লাহর কাছে মামলা দিবে, আল্লাহ আমার আব্বার কারণে আমি আজকে জাহান্নামী, আজকে আমার মার কারণে আমি জাহান্নামী। ও আল্লাহ, স্কুল কলেজে ভাইদেরকে পড়ানোর সময় টাকার হিসাব করা নাই, কিন্তু মাদ্রাসায় পড়ানোর বেলায় যত হিসাব। কথা কন না কা? ও মা এত টিয়ানি লাগে মাদ্রাসায় পড়াশোনা করতো, ও মা মনে হইতে মাগ না আছে না নাই? মাশাআল্লাহ হুজুরের টিয়ার মধ্যে বরকত আছে। এই কথা কইয়া অনেক আলেমদেরকে, ইমামদেরকে, খতিবদেরকে ঠকানো হয়। কথা কোন ঠিক কি না? তো হুজুর গো টিয়ার বরকত হইলে আপনার আমনে ফুল আছে বিদেশ থেকে টিয়া বাড়া, ওই টিয়াটি আরো দিয়ে আল্লাহ বরকত হইব না। মামা এটা তো করতো না। কথা কোন ঠিক কি না? আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, আল্লাহর পথে যারা বেহিসাবি দান করে, আল্লাহ তাদেরকে বেহিসাবি দেয়। তোমার মতন মুনাফিক কামরা কামড়ি করে কোনো লাভ নাই। কথা কোন না কেন? একটু আগে যিনি হিসাব দিলেন মাদ্রাসার ব্যাপারে, আয় ব্যয়ের ব্যাপারে যিনি হিসাব দিলেন, আপনি কি মনে করেন যারা দান করেছে এটা সাধারণ বিষয় নয়?
কারণ যারা দান করে সর্বপ্রথম তাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দেয় কে? যারা দান সদকা করে তাদেরকে জোরে বলুন তো ভালোবাসেন কে? আইবার নবীর হাদিসের মধ্যে কি বলা হয়েছে? নবী আলাইহিস সালাম বলেন, এক নাম্বার যারা দান করে তার সম্পদ আমার আল্লাহ বাড়ায়া দেয়, আবার যারা দান করে তাদের সম্পদটাকে আমার আল্লাহ পবিত্র বানায়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য সন্তান মাদ্রাসায় পড়াবেন, টাকা খরচ করবেন, মাদ্রাসায় দান করবেন, মসজিদে দিবেন, দিনের মাহফিলে দিবেন। বেহিসাবি দান করলে আল্লাহ বেহিসাবি দিবে। জীবনে কেউ আপনাকে গরিব বানাইতে পারবে না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সারাই ওয়াদ দাররা والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ তাআলা বলেন, যারা গরিব হওয়ার পরও দান করে, ধনী হওয়ার পরও যারা দান করে, এর আগের সময় রাখকে সংবরণ করে, মানুষকে ক্ষমা নজরে দেখে, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এরকম মুহসিন বান্দা বান্দীদেরকে ভালোবাসেন কে? প্রিয় ভাইয়েরা, বাবারা আমার, এই জন্য মাদ্রাসায় দান করলে কমে না, মসজিদে দান করলে কমে না, ইয়াতিমখানায় দান করলে কমে না, কোরআনের প্রোগ্রামে দান করলে কমে না। জীবনে কেউ বলতে পারবে না লাখ লাখ টাকা মাদ্রাসায় দিয়ে ফকির হয়ে গেছে গা, এমন আছে নাকি? বরঞ্চ দান করলে বেশি বেশি করে সম্পদ বাড়ায়া দেন কে? যে সন্তান আপনার মক্তবে পড়ে, মাদ্রাসায় পড়ে, যেই সন্তানগুলো আজকে দেখলাম পাগড়ি পাইল, যেই সন্তানগুলো আজকে পুরস্কার পাইল, দুনিয়ার জমিনে যদি আপনার সন্তান পুরস্কার পায়, পিতামাতা সম্মানিত হয়, কিয়ামতের ময়দানে আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবার কারণে, হাফেজ আলেম বানাবার কারণে, কিয়ামতের ময়দানে ওই সকল পিতা মাতার মাথায় নূরের টুপি পরায়া দিবেন কে? আপনি চিন্তা করতে পারেন, মাদ্রাসায় পড়ানো লাভ, পড়াইনো লাভ। সুবহানাল্লাহ বলছেন না? ও মুসলমান ইমানদার, এই জন্য আমাদের পড়তে হবে, পড়ার ক্ষেত্রে কষ্ট করতে হবে, পড়তে হবে। এই জন্য মানুষের মতো মানুষ হওয়া লাগবে। কারণ কোরআন হাদিসের সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। যেই সমাজের মধ্যে কোরআনের শিক্ষা নাই, হাদিসের শিক্ষা নাই, ওই সমাজের মধ্যে মূর্খরা মাথা ছাড়া দিয়ে ওঠে। আর যেই সমাজের মধ্যে কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত হয়ে যারা মুসলমান সমাজ শাসন করে, এরা সমাজকে কন্ট্রোল করতে পারে। যারা দেশ শাসন করে, দেশকে কন্ট্রোল করতে পারে। যাদের মধ্যে কোরআন হাদিসের শিক্ষা নাই, প্রধানমন্ত্রীর মতো তাহাজ্জুদ পড়লে কাম হইতো না। তাহাজ্জুদ পড়ার আগে কোরআন দিয়ে দেশ চালাইতে হয়। এই কথা গন্ডে কিনা? আরে গরম গরম কথা কইতো যে আমি ঘুমের থেকে উঠিয়া যাই নামাজ বিচারে, হুদা মিশা কথা, মদের বোতল বিচার তো কথা কয় না। খালি জনগণে পাম দিত, পাম ইটা পাম জনগণে শুনে না। কথা কন ঠিক না? শুধু মুসলমান ঘুমের থেকে উঠে চিন্তা করতো বিএনপির নেতা কর্মী কয়জন মারণ যা, হেফাজতের নেতা কর্মী কয়জন গুম খুন করণ যা, জামাতের নেতা কর্মী কয়জন গুম খুন হত্যা করণ যা, এই চিন্তা করতো। আসলে যাই নামাজ বিচারতো না। যদি সত্যিকারী নামাজি হয়, মুসলমানদের ক্ষতি করতে পারতো না, দেশের টাকা বিদেশে পাচার করতে পারতো না, অসংখ্য মাদ্রাসা গোলার মধ্যে কখনো কখনো দুর্নীতি করতে পারতো না। প্রকৃত অর্থে নামাজি যারা, এরা কি দেশের অকল্যাণ চায়? আলেমদের অকল্যাণ চায়? ও মুসলমান ইমানদাররা, যাই হোক, শিক্ষার আমাদের প্রয়োজন। দিনী শিক্ষা, কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা। দিনী শিক্ষা, কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা না থাকলে কি হয়? মানুষ জন্তু জানোয়ার মতন হয়ে যায়।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন মুরব্বী বাবা, কি বাবা? মুরব্বী, জোরে কয় না কি? মুরব্বী আয়েশা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, ইয়া ওমর আমিরাল মুমিনিন, আপনি তো ইসলামের দ্বিতীয় খলিফা, কিন্তু একটা বিচারের জন্য আসছি। বলে কি বিচার? কো আমার ছেলের বিরুদ্ধে। কই ছেলের বিরুদ্ধে বিচার? কিসের বিচার? কই ছেলে আমাকে মারধর করে, আপনি বিচারটা করে দেন। হযরত ওমর ফারুক চিন্তা করলেন, আগে যাচাই বাছাই করার দরকার, আন্দাজে বিচার করলে দুইটো না। কথা কোন ঠিক কিনা? এবার ওই সন্তানকে ডাকানো হলো। ওই সন্তানকে বলল, তুমি নাকি তোমার বাবাকে মারধর করো? বলে হ্যাঁ মারধর করি, কিন্তু কারণ আছে। কই কারণ কি? কয় আমার বাবা নবীর শিক্ষা না শিখাইয়া, আল্লাহর কোরআন না শিখাইয়া সকাল হলেই মাঠো ভাড়ায় দে বকরি চড়াইতাম। আমি বকরির লোকে থাকতে থাকতে আমার মন মেজাজ বকরির মতো হয়ে গেছে। এই মারো রাত দিন বকরি চড়াইতাম। ও মুসলমান ইমানদারেরা, হযরত ওমর ফারুককে বললেন, হুজুর আমার বাবা কোনোদিন আমাকে নৈতিক শিক্ষা শিখায় নাই। অনেক পিতা মাতা আছে ছোট সন্তানগুলারে বেয়াদব বানায়, আর বড় সন্তানকে তারা দুর্বল ভেবে তাদেরকে সমাজের ভিতরে, পরিবারের মধ্যে তাদের উপরে নির্যাতন চালায়া দেয়, ঠিক কিনা? পিতামাতা বোঝার দরকার, যে সন্তান পিতামাতাকে সম্মান করে, কদর করে, সে দুর্বল নয়। কথা ঠিক কিনা? কিন্তু আমার দেশে পিতামাতারা হলো এমন, যেই সন্তান ভালো আচরণ করে, যেই সন্তান বাপ মার মুখের দিকে তাকাইয়া বাকি ভাইদেরকে লক্ষ লক্ষ টাকা দেয়, কিন্তু বাপ মায় তার দুর্বল ভেবে যা তা বলে ফেলে। আছে না নাই? অনেক পিতামাতা নিজের হাতে ধইরা সন্তানদেরকে নষ্ট করে। যেমন অনেক পিতামাতা ছেলে বিদেশ থেকে টাকা পাঠায়, জামাই বিদেশ থেকে টাকা পাঠায়। অনেক পিতামাতা আছে ছেলে মেয়েদেরকে সুদের খাতায় নাম লেখায়, মা বাপে মিললে। আমার নিজের চোখের দেখা, নিজের জানা ঘটনা। অসংখ্য বাপ মা তার সন্তানকে সুদের খাতার মধ্যে নাম লেখাইছে। আপনাদের এলাকা বোধ নাই? সন্তান সুদ খায় জানে, জির জামাই সুদ খায় জানে, এক টাকা যে সুদের খায় মার সাথে জেনার গোনা উঠে। ওই সকল বাপ মা ভিক্ষা করে খান, যে সন্তান সুদ খায় তার করে খায়েন না। কথা কন না কেন? হারামে কোনোদিন আরাম আছে? কথা কোন হারামে কোনোদিন আরাম আছে? আমার বন্ধুরা, আমার বাবারা, ওই যুবক বলল, ইয়া আমিরাল মুমিনিন, আমার বাপ মা আমাকে গোমরা বানাইছে। সকাল বেলায় কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, মাদ্রাসার শিক্ষার দরকার ছিল, আমার বাপ মা ওখানে পাঠায় নাই। কারণ আমার দেশও এমন আছে, সকাল বেলায় কেউ গরুর জন্য ঘাস কাইটা নিয়ে আয়, সকাল বেলায় বলে যা বকরির জন্য ঘাস কাইটা নিয়ে আয়। আর আগের মতন বর্ষাকাল যদি থাকতো, তখন বাপ মাই ছেলে মেয়েদেরকে কইতো যা হাঁসগুলি ডিম পারে, শামুক নিয়ে আয়। কথা কোন ঠিক? এমন বোধ করে নাই? আমরা দেখছি আমরার কালে। ও মুসলমান ইমানদারেরা, এইবার আমিরাল মুমিনিন বললেন, মুরব্বী এখন দেখে আপনারে ফিরানোর দরকার, আপনারে ফিরানোর দরকার। আপনি আপনার সন্তানকে নৈতিক শিক্ষা শিখান নাই, কিভাবে কার সাথে বড়দের সাথে কথা বলতে হয় আপনি শিখান নাই। ওই সন্তান তো আপনার বিরুদ্ধে আচরণ করবে। সুতরাং আপনি যদি সন্তানকে যদি আল্লাহ নবীর শিক্ষা শিখাইতেন, সন্তান এতটা উশৃঙ্খল হতো না। আমি সমাজের মধ্যে দেখেছি, আমাদের ব্রাহ্মণবাড়িয়া বাপে ভূতে ঝগড়া লাগছে জাগা লইয়া, বারবার বড় ছেলের উপরে বারবার নির্যাতন করে। একদিন বাপে ভূতে লাগিয়া বড় ভূতে দিছে ঘুষি ঠেলা, বাপের দুই দাঁত নাই। এই জন্য দায়ী বাপ মায় বেয়াদব বানাইছে। এইটার জন্য বাপ মা ওই সন্তান, যেই সন্তানকে নরম মনে হয়, ভদ্র মনে হয়, তার উপরে নির্যাতন করে। আর যেই পুত্রা গার কাটা মিশা কথা কয়, সুদ খায়, ঘুষ খায়, জুয়া খেলে, ওই সন্তান দ্বারে বাপ মা কোনো কিছু কয় না, ঠিক কিনা? যাচাই করে দেখেন সমাজের ভিতরে। ও মুসলমান ইমানদারেরা, পিতা মাতা হয়েছেন ভালো কথা, সন্তান জন্ম দিলেই বাপ মা হওয়া যায় না। সন্তান জন্ম দিলে বাপ মা হওয়া যায় না। আগে কোরআন হাদিসের শিক্ষা সন্তানকে শিখাইতে হবে। কারণ মাদ্রাসায় গেলে একটা কথা আছে, আমাদের ওলামায়ে কেরামরা বলতো, উস্তাদরা বলতো, মা বাপে বানাই ভূত, শিক্ষকে বানাই ভূত। কথা বলা
কারণ বাড়িতে বাপ মার যে কথাটা শুনবে না, মাদ্রাসায় কিন্তু হুজুরের ওই কথাটা শুনে। কথা কোন ঠিক কিনা? কোরআন হাদিসের সুশিক্ষা যখন আপনার সন্তানের দিলের মধ্যে ঢুকে যাবে, ওই সন্তান কোনোদিন বাপ মারে না খাওয়ায় আর রাখবে না। ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আমি বৃদ্ধাশ্রমে গিয়েছি, ঢাকাতে বৃদ্ধাশ্রম আছে, ওই জায়গায় গিয়েছি। কোন আলেমের মা বাপকে বৃদ্ধাশ্রমে দেখি নাই, কোন হাফেজের মা বাপকে বৃদ্ধাশ্রমে দেখি নাই, কোন ইমাম খতিব মুফতি মুহাদ্দিস মুহতামিম তাদের মা বাপকে বৃদ্ধাশ্রমে দেখি নাই। ওখানে দেখেছি এমন মা বাপ, মেজর, কর্নেল, লেফটেন্যান্ট, এমন হাই সুটারের ফ্যামিলির লোক ওই বৃদ্ধাশ্রমে আছে। আর কপালের মধ্যে থাবড়ায় আর কয়, হুজুর কি করলাম, ছেলে মেয়েদের দুনিয়া শিখাইছি, আল্লাহ দুনিয়ায় থাকতে আমাদের কপালে বৃদ্ধাশ্রম। আল্লাহ রাসূলকে শিখাইছি না তো দুনিয়া শিখাইছি, দুনিয়াতে আর কপালও বৃদ্ধাশ্রম। বাপ মারা যায় বৃদ্ধাশ্রমে। আহারে সন্তান কোথায়? বড় ছেলে লন্ডনে, ছোট ছেলে আছে ইটালি, মায়া কই, মায়া আছে আমেরিকায়। আহা, কেউ নাই। মুসলমান ইমানদারেরা আগে নৈতিক শিক্ষা শিখাইতে হবে, কোরআনের শিক্ষা শিখাইতে হবে, হাদিসের শিক্ষা শিখাইতে হবে। কোরআন হাদিসের সুশিক্ষায় যখন আপনার সন্তান ভিতরে ঢুকবে, মুরব্বীদেরকে দেখলে, আলেমদেরকে দেখলে, বড়দেরকে দেখলে সম্মান দিয়ে কথা বলবে। ঠিক কিনা? সম্মানিত মহতরম হাজিরিন, এইবার আসেন মুসলমান ইমানদারেরা, তাহলে আমাদের বুঝলাম সুগঠিত একটা পরিবার, একটা সমাজ, একটা রাষ্ট্র গঠন করতে হলে কোরআন হাদিসের শিক্ষার কোনো বিকল্প কোনো শিক্ষা হতে পারে না। ভাইয়েরা আমার, বাবারা আমার, ও মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। তাহলে মাদ্রাসার শিক্ষার গুরুত্ব আমাদের দরকার আছে না নাই? হাসরের ময়দানে পিতা মাতার মাথায় নূরের টুপি পরাইয়া দিবেন কে? এই শিক্ষার জন্য আমার নবী কত কষ্ট করেছেন। আপনি বাড়ির কাছে মাদ্রাসা, একটা নাতিরে মাদ্রাসা দিতে পারেন না, আপনার কপাল খারাপ। একটা সন্তানদের মাদ্রাসা দিতে পারেন না, আপনার কপাল খারাপ। কারণ কি? আমার নবী এই শিক্ষার জন্য হেরা গুহায় পর্যন্ত গিয়েছে। ৭,০০০ ফিট উপরে হেরা গুহায়। আমার রাসূল কত কষ্ট করে হেরা গুহায় গিয়েছে ইলমে দ্বীনের জন্য। হেরা গুহায় যখন নবী আলাইহিস সালাম গেলেন, হেরা গুহায় যাওয়ার পরে ধ্যানমগ্ন হয়ে থাকলেন। আমাদের আয়েশা হাদিসটা রওয়ায়াত করেন, আমার রাসূল বলেন, ও আয়েশা, আমার প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা, সুবহানাল্লাহ বলবেন না? কয় আমার কেমন স্ত্রী খাদিজাতুল কুবরা? শোনো শোনো ও আয়েশা, শোনো, আমার খাদিজা কত প্রিয়তমা খাদিজা। শুনে নাও, বিয়ের পরে আমার খাদিজা বাসর ঘরে আসলো। বাসর ঘরে গিয়ে আমি রাসূল কান্না করছি, রহমতুল নবী কান্না করছেন। আম্মা জান খাদিজা বলেন, ওগো রাসূলুল্লাহ, আজকে কান্নার দিন নয়, আজকে বিয়ের রাত। ওগো রাসূলুল্লাহ, সুখ দুঃখের কথা বলবো স্বামী স্ত্রী একে অপরের কাছে। নবী গো, আজকে আপনি কেন কান্না করছেন? রহমতুল নবী বললেন, আয়েশা, ওরে খাদিজা, শোনো, আমি আজকে কান্না করি, আমার তো মা নাই। 6 মাসের বেলায় আমি যখন মায়ের গর্ভে 6 মাস আমার বাবা মারা যায়। আমার বয়স যখন 6 বছর আমার মা মারা যায়। আজকে বিয়ের রাত, বিয়ের দিন, বিয়ের রাত। ওরে খাদিজা, আমার মা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতো, আমার বাবা যদি দুনিয়াতে বেঁচে থাকতো, আজকে আমার পুত্রবধূর জন্য, আমার মা আমার জন্য, আমার মায়ের পুত্রবধূর জন্য আল্লাহর কাছে দোয়া করতো। এই জন্য খাদিজা, আমি কান্দি, আমার দুনিয়াতে কেউ নাই, কেউ নাই। আমার দাদা ছিল, দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওরে খাদিজা, আমার মাও নাই, বাবাও নাই, দাদাও নাই। ওরে খাদিজা, শোনো শোনো, এখন শুধু আমার চাচা আছে। চাচাও জানি কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কিন্তু একমাত্র দুনিয়ার জমিনে আমার কিন্তু আর কেউ নাই। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা স্বামীর ডান হাত ধরছে, ডান হাত ধরছে, দরিয়া কয়, গো রহমতের নবী, আমি খাদিজা আপনার হাতটা ধরলাম, মৃত্যুর আগ পর্যন্ত আপনার হাতকে আমি ছেড়ে যাব না। জোরে কয় না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ওইটা হলো আম্মা জান খাদিজা।
স্বামীরে কত ভালোবাসতো। আর আমার দেশের খাদিজার খবর কি? বিউটি পার্লার না গেলে ফেডারে পাত জমায় না, এই ঘরের কুটনামি ওই ঘরে না লাগালে ফেডার পাত জমায় না। নিজের জিয়ের বালা, নিজের জিয়ের সুখ দেখলে সহ্য হয়, পুতর বউয়ের সুখ দেখলে সহ্য হয় না। আমার দেশে এমন খাদিজা আছে না নাই? এ কথা কয় না, আছে না নাই? আমাদের সমাজের মধ্যে খাদিজা নাম আছে, কিন্তু খাদিজার দেওয়া তো কোনো কর্মকাণ্ড নাই। কথা কয় না? নাম খাদিজা, চরিত্র হইল পরিমণির মতো। আমার কথা কয় না? নাম হইল খাদিজা, কিন্তু মুসলমান চরিত্র হইল অটু বিশ্বাসের মতো। কথা কোন ঠিক না? আমার আম্মাজির এখানে আরেকটা হাদিস বলে নেই, যেই নারী ঈমান আনে, নামাজ পড়ে, পর্দা করে, সতীত্বের হেফাজত করে, স্বামীর অনুমতি ছাড়া কোথাও যায় না, ওই নারীদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবেন কে? এই জন্য আমার আম্মাজিরা, আপনাদের মডেল হওয়া, আপনারা কি মডেল হইবেন? আপনারা কোন মডেলের অনুসারী হইবেন? পরিমণির মডেলের মতো না, অটু বিশ্বাসের মতো না। আপনাদের মডেল হওয়া লাগবে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর্দার মডেল। ওই কথা বলছেন না কেন? কিন্তু মুসলমান ইমানদারেরা, আমার দেশে দেখবেন নায়ক নায়িকাদের টিভিতে বিজ্ঞাপন দেয়, আর আমার দেশের মহিলারা এটার অনুসরণ করে। কথা কোন ঠিক কিনা? যেমন এক বিজ্ঞাপনের কত বিজ্ঞাপন আছে, ওই বিজ্ঞাপনের অনুসরণ করে, কিন্তু আল্লাহ কোরআনে কি বলেছেন শোনে না, রাসূল হাদিসে কি বলেছেন শোনে না, আম্মাজান খাদিজার জীবনীও পড়ে না, আম্মাজান আয়েশার জীবনীও পড়ে না। শুধু একবার টিভিতে বিজ্ঞাপন উঠছে, ফেয়ার এন্ড লাভলি, আপনার ত্বকের গভীর থেকে ময়লা দূর করে 7 দিনেই সম্পূর্ণ ফর্সা। আপনার ত্বকের গভীর থেকে ময়লা দূর করে আপনার স্কিনকে করবে মসৃণ। ওরে বাবা রে, এই বিজ্ঞাপন উইনা বেডি অক্ষরে ফেরান লাভলে কিনা লইছে। আরে ফেরান লাভলে মাইকে যদি ফর্সা হন যাইতো, সুদানির আর হইছে আপনার গম্বিয়ার আর আফ্রিকার মানুষেরা ফান্তাবাদ দিয়ে খায়া লাইতো। কথা কোন ঠিক না? বিজ্ঞাপনটা বিশ্বাস করে, কিন্তু আল্লাহর কোরআনের কথা, রাসূলের হাদিসের কথা বিশ্বাস করে না। কথা কয় না? এমন আছে না নাই? আর আমগর যুবকের খবর কি? আমগর যুবকের খবর কি? আমগর যুবকদের মডেল হওয়া লাগবে রাহমাতুল লিল আলামিনের আদর্শের মডেল, ঠিক না? কিন্তু হেতে কলকাতা খারবাল খাইতে গিয়ে বইয়াতে কথা কয় না। এই মাইকগুলা কি বাজে না? সাউন্ডটা ম্যাচিং হইতেছে না কেন? আমার দেশের জমিনে দেখবেন আমার আল্লাহ কোরআনে কি বলেছেন, আমার রাসূল হাদিসে কি বলেছেন, গুরুত্ব দেয় না। যুবকরা দেখে মিডিয়ার পিছনে দৌড়ায়, আর মিডিয়াতে বিজ্ঞাপনগুলো এমন ভাবে তৈরি করে, মানে আকর্ষণ ভাবে তৈরি করে। আপনি কি হতাশায় ভুগছেন? আপনি কি যৌন দুর্বলতায় ভুগছেন? আজই যোগাযোগ করুন, কলকাতা হারবাল 7 দিনেই সম্পূর্ণ সমাধান। ও মা, এতে কলকাতা হারবাল খাইয়া এতে আরো দশভঙ্গ হয়ে রয়েছে, এমন আশা না নাই? জোরে কয় না কুমিল্লার মুসলমান, আশা না না? অথচ আল্লাহ কোরআনে ওষুধ দিয়ে রাখছে। সুবহানাল্লাহ কয় না? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বললেন, আমি কোরআনটাকে নাজিল করেছি মুমিনদের রোগের জন্য শিফা, মুমিনদের রোগের জন্য রহমত হিসেবে কোরআনটাকে নাজিল করেছেন কে? হাতে সিটিং এ ইন্ডিয়ার কলকাতা হারবাল খাইতো বিল্লাহ নো সিরিয়াল ধরে বইতে। কথা কয় না? শোনা নাই? কথা কয় না? শোনা নাই? কোরআন পড়েন, হাদিস পড়েন, কোরআন সুন্নাহ ভিত্তিক নিজের জীবনটাকে করেন, সব সমস্যার সমাধান দিতে পারে। জোরে কয় না? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। মুসলমান ইমানদারেরা, এই জন্য আমি আমার ভাষায় বলি, আমার আম্মাজিরা, আপনাদের মডেল হওয়া লাগবে আমাদের খাদিজার জিন্দেগির মডেল, আমাদের আয়েশার জিন্দেগির মডেল। যুবকদের মডেল হওয়া লাগবে রাহমাতুল লিল আলামিনের মডেল। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মোহমায় যত বিজ্ঞাপন আছে, এগুলা লাথি মাইরা ডিলিট করার দরকার আছে না নাই? কথা কয় না? আছে না নাই? আমাদের খাদিজা কি বললেন?
দেখেন আম্মা জান খাদিজার ক্যারেক্টার দেখেন। আম্মা জান খাদিজা বলেন, ওগো রহমতের নবী, আপনার হাত মোবারক ধরেছি, মৃত্যুর আগে পর্যন্ত আপনার হাত ছাড়বো না গো রাসূল। আর আমার দেশে যখন করোনা ভাইরাস আইছে, জামাই বউ জামাইরে ফালাই দিয়ে বাবার বাড়ি গেছে। এ কথা কয় না, কথা কয় না। যখন শুনছে জামাই এয়ারপোর্ট ল্যান্ড করছে, ও মা এতই সেটিং চলে গেছে বাপের বাড়িতে, আর আইতাম না লকডাউন ছাড়া, আর আইতাম না, তো মরে যাবো। কথা কয় না, কথা কয় না। আর এই লকডাউনের ভয় দেখায় আমার দেশে থেকে 1000 কোটি টাকা বিদেশে পাচার করছে। আমাকে ডর দেখাইছে, করতে পারিস না। কথা কয় না। কেমনে ডর দেখাইছে দেখছেন নি? এই করোনার মহামারীতে সেভলং দিয়ে 20 সেকেন্ড ধরে আপনার হাতকে ভালোভাবে ধৌত করুন। হাঁচি দেওয়ার পর রুমাল অথবা টিস্যু ব্যবহার করুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। জনস্বার্থে বাংলাদেশ টেলিভিশন। ওটা একটা দালাল চ্যানেল। কথা কয় না। সারা দেশে লাগছে আগুন, আর বিটিভিতে কই ইতিমধ্যে ময়মনসিংহে চাষ হয়েছে লম্বা লম্বা বেগুন। কথা কয় না। এটা হচ্ছে গণতন্ত্রী বাংলাদেশ টেলিভিশন। ওটা দালালের বাচ্চা, দালাল। কথা কন ঠিকই না। এ বিজ্ঞাপনে খাইয়া দিছে দেশটারে। কথা কন ঠিকই না। আমার বন্ধুরা, আমার বাবারা, মুসলমান ইমানদারেরা, এই করোনার মহামারীতে দেখেছি মা সন্তান ফালাই দিয়া ভাগছে, বাবা সন্তান ফালাই দিয়া ভাগছে, বউ স্ত্রীকে ফালাই দিয়া বা স্ত্রী জামাইরে ফালাই দিয়া ভাগছে। মুসলমান করোনার সময় আমরা দেখছি কেউ কারো আপন নয়। তাহলে বুঝলাম দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ কাউকে ফোন দেয় না, কেউ কারো কাছে আসে না, কেউ কারোর সাথে কথা বলে না। দুনিয়ার জমিনে যত কিছুই বলেন সবাই স্বার্থপর। আমাদের আপন হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূল। ঠিক কিনা? মা বাপ কি আপন নয়? কনা মা বাপও স্বার্থের কারণে সন্তানকে ঠকাইয়া দেয়। কথা কন ঠিক কিনা? মা বাবাও স্বার্থের কারণে অনেক সন্তানকে ঠকাইয়া দেয়। পৃথিবীর জন্য সব স্বার্থপর, একমাত্র আল্লাহ রাসূল ছাড়া আমাদের আপন আর কেউ হতে পারে না। আমার বন্ধুরা, আমার বাবারা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ভালো করে খেয়াল করেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবী গো, আপনার হাত মোবারক ছাড়বো না, আপনি আর কাঁদবেন না, আমি খাদিজা আছি। এরপরে রাসূল কান্না বন্ধ করে না। আম্মা জান খাদিজা বলেন, ওগো রাসূল, কেন কাঁদেন? আবার কেন কাঁদেন? কয়, খাদিজা শুনে নাও, এই মক্কার লোকেরা আমাকে গরিব বলে টিটকারি দেয়। আমাদের সমাজে আছে না নাই? গরিব বলে টিটকারি দেয়। ও মুসলমান ইমানদারেরা, কয় মুহাম্মদের কোনো ধন সম্পদ নাই, বড় গরিব। খাদিজার বাড়িতে ব্যবসার কাজে খাদিজার বাড়িতে চাকর ছিল, কিন্তু আমার রাসূল কাফেররা কয় চাকর ছিল, কিন্তু হাদিস গবেষণা করে দেখলাম আম্মা জান খাদিজার বাড়িতে রাসূলুল্লাহ ব্যবসার কাজে ব্যবসার প্রধান ডিরেক্টর হিসাবে নিয়োজিত ছিলেন আমার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এবার আম্মা জান খাদিজা বলেন, রাসূলুল্লাহ চিন্তা করবেন না, আমি খাদিজা কথা দিলাম আমার জীবনে যত ধন সম্পদ আছে সবগুলি আল্লাহর নামে আমি আপনাকে সব ওয়াকফ করে দিলাম। এবার কে বলবে আপনি গরিব? রহমতুল নবী তারপরও কান্দে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল আবার কেন কান্দেন? রহমতুল নবী বললেন, খাদিজা, ধন সম্পদগুলো তো আমি এমনি এমনি নিব না, এই সম্পদগুলি আমি এমনি এমনি নিব না। কই কেন নিবেন না? কই খাদিজা শোনো, 1 নাম্বার, এই সম্পদগুলা কিন্তু আমি দিনের জন্য দান করে দেব, দাবি রাখতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ইসলামের জন্য আমি দান করে দেব, দিন বিজয়ের জন্য আমি দান করে দেব, খাদিজা দাবি রাখতে পারবে না। দ্বিতীয় নাম্বার, আমি ইয়াতীমদেরকে দিয়ে দেব, প্রয়োজনে দাবি রাখতে পারবে না। তৃতীয় নাম্বার, বিধবা নারী স্বামী সন্তান নাই তাদেরকে দিয়ে দেব। খাদিজা তুমি কোনো দাবি রাখতে পারবে না। আম্মা জান খাদিজা উত্তর দেন, রাসূল আপনি ইসলামের জন্য সম্পদগুলি দান করবেন, দিয়ে দিয়েন, গরিবদেরকে দিয়ে দিয়েন, ইয়াতীমদেরকে দিয়ে দেন, বিধবা নারীদেরকে দিয়ে দিবেন তো দিয়ে দিয়েন। আমি খাদিজা কোনো দাবি রাখবো না। আমি যে আপনার মতন একজন স্বামী পেয়েছি, আমি খাদিজার জীবনটাই ধন্য হয়ে গেল। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমার আম্মাদের, আপনার স্বামী যদি আলেম হয়, আপনার স্বামী যদি হাফেজ হয়,
আপনার স্বামী হাফেজ আলেম না হোক, যদি নামাজি আল্লাহওয়ালা হয়, আপনি বুঝবেন দুনিয়াতে আপনি একটা স্বর্গ পাইছেন। ওমা কথা হয় না কেন? কিন্তু আমার দেশে দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে মানুষে হিংসার নজরে দেখে, কিন্তু দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে স্বয়ং ভালোবাসেন কে? দাড়িওয়ালা টুপিওয়ালা হলো দুনিয়ার বুদ্ধিজীবী, সুবহানাল্লাহ কয় না? আর আমার দেশ হলো সুরজীবী, বেশি সুরজীবী, বুঝেন তো? দেশে টিয়া বিশেষে বাজার করে, কানাডায় বেগম ফারা বানায়, ও টাকলা মুরইদার মতো। ওমা কথা কয় না কা? এই দেশের জমিনে ওলামায়ে কেরাম যারা আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহওয়ালা, এরা হলো বুদ্ধিজীবী। আমার কথা নয়, এটা হলো আল্লাহর কথা। নিশ্চয়ই যারা জ্ঞানী তারা উপদেশ গ্রহণ করে, সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ইমানদার জ্ঞানী কারা? আল্লাহরে ভালোবাসে যারা, জ্ঞানী কারা? আল্লাহরে ভয় করে যারা, জ্ঞানী কারা? আল্লাহর বিধান নবীর তরিকায় নিজের জীবনটারে চালায় যারা, জ্ঞানী হলো তারা। জ্ঞানী মানে বুদ্ধিজীবী, সুবহানাল্লাহ বলে না? ও মুসলমান ইমানদারা, বুদ্ধিজীবী কেমন বুদ্ধিজীবী দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এর দুনিয়ার আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি ব্যক্তি বুদ্ধিজীবী হলো উলামায়ে কেরাম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে অপরদেরকে শিক্ষা দেয়, এরা উত্তম ব্যক্তি, এরা ভালো ব্যক্তি। সমাজের সুদখোর ঘুষখোর কখনো ভালো ব্যক্তি হতে পারে না, বেনামাজি কখনো ভালো ব্যক্তি হতে পারে না, বেরোজগার কখনো ভালো ব্যক্তি হতে পারে না। ভালো ব্যক্তি হলো তারা যারা নিজে কোরআন শিখে অপরদেরকে শিক্ষা দেয়। আর যারা সমাজের দাড়িওয়ালা টুপিওয়ালা নর নারী যুবক যুবতী নামাজি আল্লাহওয়ালা, এদেরকে জোরে বলুন তো ভালোবাসেন কে? সম্মানিত মহতারাম হাজিরিন ও আমার বাবারা ভাইয়েরা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কয়, নবীজি আপনার মতন একজন স্বামী পাইছি আমার জন্য যথেষ্ট। একদিন আমার রাসূলুল্লাহ বাইতুল মাল বুঝেননি, বন্টন করতেছে, গনিমতের মাল বন্টন করতেছে। গনিমতের মাল বুঝছেন তো, কাফেররা মালটা ফালাই দিয়ে সব বাকি আর কি, তো যে মালগুলো আছে রাসূল বন্টন করছে। একজন সাহাবী কয়, হুজুর তাদের দলে বোধহয় ভাগটা বেশি পড়ে গেল, আমাদের বোধহয় কম পড়ছে। রহমতের নবী কয়, তাদের দলে মাল বেশি পড়েছে, কিন্তু তুমি কি দেখো না তোমাদের দলের স্বয়ং আমি রাসূলুল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদাররা, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাদান খাদিজা কয়, দুনিয়ার সম্পদের আমার দরকার নাই, আপনি সব ইসলামের জন্য ব্যয় করে দেন, ইয়াতিমদেরকে দেন, বিধবাদেরকে দেন, দ্বীনের জন্য কোরবান দিয়ে দেন। আমি খাদিজার কোনো দাবি নাই, সব আমি অনুমতি দিয়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? রহমতের নবী কয়, আল্লাহ তাআলা ওগো রাসূল, আমার খাদিজারে আল্লাহ তাআলা তুমি আমার খাদিজারে তুমি কবুল করো, হায়াত বাড়ায়া দিও। হাদিসের মধ্যে আছে, বউ যদি দোয়া করে জামাইয়ের জন্য কবুল, জামাই যদি দোয়া করে বউর জন্য কবুল। সমস্যা হলো আমাদের মূর্খ সমাজে জামাই বউ মিল থাকলে কতগুলা কুটনা বুড়ি আছে, কয় জামাই বউ এত মিল দিয়া চলে। কিছু দাজ্জাল মার্কা শাশুড়ি আছে, তারা কয় আমার ফুতর বউ আমার ফুতরে তাবিজ কইরা বুলাইয়া লাইছে। এই রোগী সব জায়গায়। আমার ছোট্ট বয়সের অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ কম। আমি গত 24 বছর ধরে চাকরি করি। কত বছর? আমার বয়স আর কত? ছাত্র জীবন থেকে চাকরি করি, আলহামদুলিল্লাহ কয় না? ছাত্র জীবন থেকে চাকরি করে পরিবারে টাকা দেই, আলহামদুলিল্লাহ কয় না? এই ছাত্র জীবনে যত বাড়িতে লজিং রয়েছি, যত জায়গায় চাকরি করছি, আমি দেখছি দাজ্জাল মার্কা শাশুড়িরা নিজের জিয়ের সুখ সহ্য করতারে, ফুতুর বউর সুখ সহ্য করতারে না। কথা কন ঠিক কি না? আমাদের সমাজে হলো এমন মূর্খতা, বর্বরতা ছেয়ে গেছে। যদি দেখে ছেলের শ্বশুর বাড়ি তারা সম্মান করে, কয়ে আমার ফুতুরে তাবিজ করে বুলাইয়া টেয়া পয়সা সব খাই লাগতেছে। এই সন্দেহের কারণে অনেক পরিবার ভেঙে যাচ্ছে। কথা কন ঠিক কি না?
ফুলাও চিন্তা করে যে মা বাপ যখন সন্দেহ করে যা আর টিয়া পয়সা তোদের কপালও দিতামই না। কথা কর ঠিক কিনা? মানে যার ভিতরে যা ফালদা উঠে তা, তাদের চরিত্র যেমন ধারণা তেমন। ফুতে কামাই করে পরিবারও দেয়, কিন্তু কিছু ভাই বোন মা বাপ আছে দাজ্জাল মার্কা, এরা সন্দেহ করে ফুতে মনে হরু বাইর দিয়ালা এত টেহাকে এত তিতা লাগে মানুষের দিয়ালাই। তো আপনি কোন টাকা পয়সা কি এত তিতা লাগে? আপনার সন্তানকে আপনি সন্দেহ করছেন, আপনার সন্তানের ব্যাপারে আপনি সন্দেহ করছেন, তা আপনার কপালে সন্তানের খানা নাই। কথা কম না কেন? অসংখ্য বাপ মায় আছে সন্তানের বদুয়া দেয়, আল্লাহ হাসুত্তরে হুক্ত হয়েছে, আল্লাহ তারে তুমি দেখাই না। আমার কয়দিন পরে এবিডি হাড়ের সমস্যা বাইরে গেছে গা, প্রেশার বাইরে গেছে গা, ডায়াবেটিস বাইরে গেছে গা, অহন মরে কেডা? বদুয়া দিলা কারে আর মরো কেরি তুমি? কথা হয় না খান? ছেলেমের জন্য বদুয়া দিলে বদুয়া লাগে না, ফুতুরবোর জন্য বদুয়া দিলে বদুয়া লাগে না। এটি রূপ বানাইয়া আল্লাহ আপনার উপরে নাজিল করে দিবে, এটা মনে রাখেন। কথা কন ঠিক কিনা? ছেলে ছেলের বউ সুখে থাকলে খুশি হইবেন যে না আমার ঘরটা জান্নাতের টুকরা। আমি বলি নাই, আমার রাসূল বলেছেন যেই করে স্বামী স্ত্রী মিল আছে ওই ঘরটা জান্নাতের টুকরা। জান্নাত দেখে যাদের চুলকায় ওরা মুনাফিক, ওরা কুটনাবুরি ময়মনা। কুটনাবুরি ময়মনারে চিনেননি? কুটনাবুরি ময়মনা ইমাম হাসানকে বিস্ফোরণ করায় মারার পিছনে এইটাই ষড়যন্ত্র ছিল। আয়েশেরা কি কইতো? হাসানের স্ত্রীকে আয়া কইতো তোমার জামাই বোধ আর একটা বিয়ে করে লিছে, তোমার আর খবর টবর নিত না, শেষ বাদ গেছে শেষ। অহন কই কিটা করন? কয়েকটা বুদ্ধি দিতে আসি, বুদ্ধি বুদ্ধি বাড়িতে শরবত চাইলে 20 মাখা শরবত দিয়ে দিবা, ওরা শেষ করে দিবা। আজকে লাইভে একটা মেয়ে এসে এত কান্না করছে, এই কয়দিনে 3-4 মেয়ের স্বামী মারা গেছে, এই কয়দিনে গত 2 মাসে। এরা কান্দে আর কয়, আজকে বলতেছে আর কি আরেকটা লাইভ দেখলাম, বোন তোর জামাই যদি 10টা বিয়েও করো তো বালা, তুই জামাই লোকে থাক, জামাই ছাড়া তোর বাপ মাও লাতির উপরে রাখবো, আর হৌর বাড়ির তারা তো তোর জাগাওই দিত না। কথা কটে কিনা? তা আমি আবার কইলাম 10টা বিয়া আল্লাহ কইছেন না তো, 60টার কথা কইছে, ঠিক নেই? 60টার কথা কইছে, 10টা করণ যাইতো না। বিধান কার? জোরে কয় না বিধান কার? আমার দেশে কিছু মুনাফিক আছে, কিছু মুশরিকের আকীদার লোক আছে, কিছু কুফরি আকীদার লোক আছে, গোপনে গোপনে আকাম করে, দোষের দেখে না, বিয়া করলে খারাপ ভাবে, আছে না নাই? এদের ঈমান নাই। কোরআনের একটা আয়াতকে অস্বীকার করলে ঈমান থাকবে না। কথা কোন ঠিক কি না? স্বামী স্ত্রী মিল থাকলে ওই ঘরের মধ্যে রহমত নাজিল করে দেয় কে? আরো এখন কে? ছেলে ছেলের বউ যদি মিল থাকে বুঝবেন না আমার ঘরটার মধ্যে জান্নাতের টুকরা। আমি বলি না, রাসূলুল্লাহ বলেছে, কিন্তু আমার দেশে মুনাফিক দাজ্জাল মার্কা কিছু পিতা মাতা আছে, ছেলে ছেলের বউর সুখ দেখতে না, পুত্র বউর নিজের মেয়ের সুখ দেখলে কয় মাশাআল্লাহ আমার যে কপাল বড় বালা, আর ছেলে ছেলের বউর সুখ দেখলে এদের চুলকায় চুলকায়। শুধু বেগুন খাইলে চুলকায় না, গরু খাইলে চুলকায় না, চিংড়ি মাছ খাইলে চুলকায় না। সমাজের কিছু পরিবারের কিছু মুনাফিক আছে, আপনার উন্নতি দেখলো তাদের চুলকায়া কি লাভ হইছে কত? চুলকায়া এই পর্যন্ত কোন জাতি উন্নত হইতেছে? আরে গত 16 বছর বিএনপি জামাত হেফাজতের পিছনে স্বৈরাচার সরকার চুলকাইতে চুলকাইতে পরে ভাঙ্গা হেলিকপ্টার দিয়া ইন্ডিয়া যখন লাগছে। চুলকায়া লাভ আছে? কথা কয়ে লাভ আছে? এই কথা ঠিক আছে নি কোনো নাকি বেজাল আছে? আমি তো বুঝেন আপনারা, আমি কারো সার দিয়ে কথা কই না, কেউ রে গনার টাইম নাই, আমি আল্লাহ রাসূল ছাড়া কাউরে ভয় পাই না। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বড় চুলকানি চুলকায় কোনো লাভ নাই, নিচে থাকবা, নিচে নিচে। ডক্টর বিজলম আজারের পিছনে যারা চুলকায় এরা নিচে আছে, কিন্তু আজারি সমান হতে পারে না। এই আজারি হইল গোটা বাংলাদেশের গর্ব, গোটা বিশ্বের গর্ব। আর আমি আমার বাসায় বলি, গোটা বাংলাদেশে যত টপ লেভেলের বক্তা আছে খুঁজা দেখেন কুমিল্লা আর ব্রাহ্মণবাড়িয়ার বক্তারা। এই 2 জেলার বক্তা বেশি, আর 2 জেলা আগে একই জেলা ছিল, বৃহত্তর কুমিল্লা। কথা ঠিক আছে নি? আমগো ব্রাহ্মণবাড়িয়া বাঘ বসে তো কয়দিন হয়েছে? কথা কোন ঠিক কিনা? কিন্তু আগে তো বৃহত্তর কুমিল্লা জেলা ছিল। এখনো বিশ্বের মধ্যে অনেকে বলে যে যত বক্তা আছে টপ লেভেলের বক্তা, হাই লেভেলের বক্তা হগুলির বাড়ি দিয়ে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া। আসলে ঠিক সুবহানাল্লাহ কইতেন না? গোলাম আলম সাহেবের বাড়ি কই?
ব্রাহ্মণবাড়িয়া গিয়া খবর লন। হ্যাঁ, বড় বড় আলেম যত জায়গায় ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা আমরা থাকি, কিন্তু মিল্লা জিল্লা দেখি না। যখন ভারতের তারা কইল কুমিল্লা দখল করব, ফেনী দখল করব, নোয়াখালী দখল করব, চট্টগ্রাম দখল করব, ওইদিকে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ফুলাফান আইও টেটা দিয়া কথা কয় না খান। আমাকে ব্রাহ্মণবাড়িয়ার তারা কুমিল্লা তো আমরা এক, ব্রাহ্মণবাড়িয়ার তারা কমিয়া কুমিল্লার কইতাল্লা আমাকে ব্রাহ্মণবাড়িয়া কও না কেন? কয়ারা জানে কয় ব্রাহ্মণবাড়িয়ার মানুষ 10 টাকার লেগে নিজের নিজে ছাড় দেয় না, একটা বলম টেটা দিয়া ফাড়াইয়া বোড়াইলা। আর তোমরা দেশ নিতে আইবা গিটার বক্স লইয়া ভারতে ফিরা যাইতে পারতা না। এ কথা কোন ঠিক না? এতে চিন্তা করছেন নি কারবারটা? এটা আসলে তো বলদ, বুঝেন না, গোবর দিয়ে বার্গার খায়। আপনারা দেখছেন না ইউটিউবে সার্চ দিয়ে দেখছেন, এরা গোবর দিয়ে বার্গার খা, গরুর ফরসাব দা গোসল করে। আর করোনা আইসে পরে গোবরের ফুসকুনি বানিয়ে ইচ্ছা মতো ডুবাইছে। ইউটিউবে সার্চ দিন, আই না যাই না কথা বলি না, কথা কোন ঠিক কি না? সত্য কথা শুই না হাসি দিলেও আমার নবী কই সদগার সমান সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ কোন না? এটি বাস্তব কথা, বাস্তব কথা না? এটা নিয়ে মাথার মধ্যে কিতে আছে? এটা মাথার মধ্যে গোবরও তো নাই মনে হয়, কথা কোন ঠিক কি না? যাই হোক আমার বাবারা, ভাইয়েরা, চুলকায়া লাভ নাই। পরিবারের ভাই যদি উন্নত করে ভাইয়ের সুনাম, কথা কোন ঠিক কি না? ভাইয়ের 1 টাকা না দো, কিন্তু ভাইয়ের সম্মান। ভাই আমার 1 টাকা না দো, কিন্তু ভাইয়ের কারণে আমাদের সম্মান আসা না নাই। কিন্তু ভাই যদি তোমার এমনি সাহায্য করে তুমি কইবা আলহামদুলিল্লাহ, কিন্তু জোর কইরা ভাইয়ের কাছ থেকে সম্পত্তি টাকা পয়সা আদায় করা হলো আবু জাহেল মার্কা। ভাইয়ের উন্নতিতে ভাইয়ের চুলকায় লাভ নাই, বোনের উন্নতিতে ভাইয়ের চুলকায় লাভ নাই। এই চুলকাইতে কত স্বৈরাচার্য বিদায় হইছে। ফেরাউন খালি চুলকাইতো মুসার বিরুদ্ধে। ও মা আল্লাহ কো দাদা তোরা আমি নীল নদীর পানিতে আইনা সুবানি খাওয়াইয়া দেবো, আল্লাহ সুবানি খাওয়াইয়া দিছে। ও কথা কয় না? ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে নমরুদের চুলকানি আর বন্ধ হয় না। আল্লাহ কো দাদা ল্যাংরা মশা রেডি আছে, ল্যাংরা মশা দিয়া জুতার বাড়ি খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করে দিছে কে? দুনিয়াতে পরিবার, সমাজ, রাষ্ট্র বলেন, তাদের পিছনে চুলকায়া লাভ নাই। কারণ চুলকানির সবকিছুর মলম আবিষ্কার হইলেও যাদের উন্নতিতে যাদের মন চুলকায়, এই চুলকানির ওষুধ কিন্তু দুনিয়াতে নাই। কথা ঘটে কিনা? এই জন্য যাই করে স্বামী স্ত্রী মিল থাকবে খুশি হবেন, যাই করে ছেলে ছেলের বউ সুখে থাকে খুশি হবেন। কিন্তু আমার দেশে ছেলে ছেলের বউ সুখে থাকলে কয় খাইছে আমার ফুতরে খাইয়া শেষ। কথা কয় না? আমার একজন দিদি ভাই আমার লোকে শেয়ার করছে, কো ভাই আম্মায় বাসায় আইব, মুরগ আনছি, গরু আনছি, খাসি আনছি, আম্মা যাতে খুশি হয়, আব্বা আম্মার লেগে। আচ্ছা, ও একটা সন্তান তো বাপ মারে যথেষ্ট পরিমাণ আপ্যায়ন করার চেষ্টা করে, ঠিক না? গরিব হোক, মধ্যবিত্ত হোক, ধনী, যতটুকুই হোক চেষ্টা করে। ওই বাপ মা বাড়িতে গিয়ে কয় কিতা কয়, তেয়ার যা যেই বাজার করছে না জানি এইটা মিল্লা জানি আরো কত খানা খাইতেছে। চিন্তা করছেন নি কারবারটা? আরে একটা সন্তান বাপ মার লেগে এত কিছু আয়োজন করে, বুঝি কো হোর বাড়ির তারা আইলে মনে এর চেয়ে বেশি আয়োজন করে। এসব বাপ মারা না বক্তা দিয়ে খাওয়ানোর কাম আছে, তখন উচিত শিখতে হইতে। ফুতে খাওয়ায়, বাপ মারে ভালোবাসা খাওয়ায়, তুমি খুশি হইবা। ফুতে যদি হোর বাড়ির তারাও খাওয়ায়, দাওয়াত দিয়ে খাওয়ায়, ঠিক আছে, তোমারও খাওয়ায়, তারাও খাওয়ায়, খুশি নইবা যে মেহমানদারি করলে সম্পদ কবে না? সম্পদ আল্লাহ বাড়ায় আবার। আজকে যে করে খাইলাম তারা কি গরিব হয়ে যাবো? কাউ খায় না? আমরা যে খাওয়াইছি আর যা তারা গরিব হয়ে যাবো? কাউ খায়? কথা কয় না। ধনী বানাইব কে? মেহমানদারি পছন্দ করে কে? আল্লাহকে। আমি হব মেজবান, আমার জান্নাতীরা হবে মেহমান। সুবহানাল্লাহ কইতে না? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলান মিন গফুরির রহিম। আল্লাহ তাআলা কয় জান্নাতীরা জান্নাতে আসবে, ওরা যা চাইবে আমি আল্লাহ তা দিব।
ওরা দাবি করবে আমি আল্লাহ তাহা দেব। এমনকি নুজুলান মিন গফুরির রহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সাদর আপ্যায়ন করা হবে। হাদিসের ব্যাখ্যা ইবনে কাসিরের মধ্যে রয়েছে, আল্লাহ হবে মেজবান, আমরা হব মেহমান। সুবহানাল্লাহ বলবেন না? এই মেহমানদারি আল্লাহ পছন্দ করে, আর আপনার জ্বলে কেন? মেহমানদারি আল্লাহ পছন্দ করে, মেজবানি আল্লাহ পছন্দ করে। এই জন্য যা যেটা কোক না কেন, কাম দেওয়ার টাইম নাই। আপনি আপনার গতিতে আল্লাহর বিধান নবীর তরিকায় আগায়া যান, সফলতা দিবেন কে? আম্মাজান খাদিজা আর আমার রাসূল স্বামী, দুনিয়ার শ্রেষ্ঠ স্বামী স্ত্রী। সুবহানাল্লাহ কইতেন না? দুনিয়ার শ্রেষ্ঠ স্বামী স্ত্রী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দিন নবী ডেকে বলেন, ও আয়েশা, বাবা শুনি হাদিসটা, ও আয়েশা আমার খাদিজা, এমন খাদিজা, ও আয়েশা আমার খাদিজা কোনদিন আমি রাসূলুল্লাহরে না খাওয়াইয়া জীবনে কোনদিন খায় নাই। সুবহানাল্লাহ। কিন্তু আমার সমাজের জামাই যদি বউরে খাওয়াইয়া দেয়, বউ যদি জামাইরে খাওয়াইয়া দেয়, খাইছে মারে শেষ, আমার ভিতরে তাবিজ কইরা লাইছে। আমার আম্মাজিরা যারা শাশুড়ি আছেন গো, সৈন্য রাখেন, যদি তাবিজ কইরা যদি মানুষ ভুলাইতে পারতো, তো দুনিয়ার পুত্রবধূ আগে হরির লেগে তাবিজ করল। কথা কয় না কেন? অত সহজ না করে তাবিজ কইরা ঘুরাই লইব। এটা ভালোবাসাটা কার দান? আল্লাহর দান ভালোবাসা। সুবহানাল্লাহ কইতেন না? দিন নবী ডেকে বলেন, ওরা খাদিজা, ওরা আয়েশা আমার খাদিজা কোনদিন আমারে না খাওয়াইয়া খাইতো না। ওই আমার খাদিজার কাছ থেকে খাবার পানিও নিছি, 3 দিনের লেগে খাবার পানিও নিছিলাম। খাবার পানিও নইয়া হেরা গুহায় গেলাম। হেরা গুহায় যাওয়ার পরে আমি যখন ধ্যানমগ্ন হয়ে থাকলাম, হঠাৎ করে কে যেন আমার সিনার ভেতরে চাপ দিছে জোরে। যখন জোরে আমাকে চাপ দেওয়া হলো, আমাকে বলল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে, যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে। রাসূল বললেন, আনা বিকারি, আমি পড়তে জানি না। এইভাবে 3 বার চাপ দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁপতে কাঁপতে আম্মাজান খাদিজার ঘরে আসলেন আর বললেন, খাদিজা আমাকে কম্বল দিয়ে জড়ায় ধরো। কিন্তু আশা যাওয়ার মধ্যে বহু ব্যবধান হয়ে গেল। কারণ হেরা গুহায় কোথায়? মক্কা থেকে 7000 ফিট উপরে হেরা গুহায়। 7000 ফিটের উপরে হেরা গুহায় যারা হাজিরা গিয়েছেন, একটা পাথরের উপরে আর একটা পাথর, এইভাবে করে বিশাল পাথরের পাহাড় বেয়ে বেয়ে আমার রাসূলুল্লাহ হেরা গুহায় গিয়েছেন। আবার যখন 3 বার চাপ দেওয়া হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক পড়ার জন্যে, আমার রাসূল এই চাপটা খাইয়া 3 বার মাথায় রাসূল এবার পড়া শুরু করে দিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم جركن الله أكبر আমার নবী হেরা গুহাতে কাঁপতে কাঁপতে আইছে খাদিজার কাছে, বিবির কাছে আইছে, বউয়ের কাছে আইছে, স্ত্রীর কাছে আসলেন। স্ত্রী, খাদিজা আমাকে কম্বল দিয়া জড়ায়া ধরো রে খাদিজা, আমি বোধহয় বাঁচবো না। আম্মাজান খাদিজা টান দিয়ে জড়ায়া ধরছে, নবী গো, কে বলেছে আপনি বাঁচবেন না? আপনি হয়তো মানবতার নবী। সুবহানাল্লাহ। নবী, আপনি তো কোনো মানুষের ক্ষতি করেন না, আপনি তো সমাজের কোনো ক্ষতি করেন না, আপনি তো কারো ক্ষতি করেন না। কে বলেছে আপনি বাঁচবেন না? আপনি তো মানবতার নবী। ওগো রাসূল, কোন ক্ষতিকারক বস্তু আপনাকে কখনো ক্ষতি সাধন করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন বউ কেমনে সান্ত্বনা দেয়, স্বামী আমার চিন্তা করবেন না, আল্লাহ আছে। সুবহানাল্লাহ কইতেন না? এই সে বউ স্বামীর বিপদের দিনে, দুর্দিনে বউ স্বামীকে সান্ত্বনা দিবে। যেই বউ সান্ত্বনা দেয়, বুঝা রাখেন ওই বিবিটা আপনার আসল বিবি। কথা কোন ঠিক কিনা? যদি কয় স্বামী চিন্তা করবেন না, আল্লাহ ভরসা, আল্লাহই রহম করবে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি না, ইনশাল্লাহ জীবন মরণ আপনার সাথে আছি, কিচ্ছু হবে না, এই সে বিবি। কথা কোন ঠিক কিনা? এবার আমাদের খাদিজা বলেন, রাসূলুল্লাহ ভয় পাবেন না, চলেন চলেন, আমি একজন ব্যক্তির কাছে নিয়ে যাব। সে হল আমার চাচাতো ভাই, যার নাম হলো ওয়ারাকা বিন নাওফাল, যিনি তাওরাতের হাফেজ, জবুরের হাফেজ, ইনজিলের হাফেজ। ওনার কাছে নিয়ে গেছে, যাই, তার তো জ্ঞান বুদ্ধি ভালো, তার কাছে যাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত মুবারককে ধরে টেইনা নিয়ে গেছে। রাসূল আসেন, দেখছেন নি বিবি কারে কয়, আসেন স্বামী আমার। ওয়ারাকা বিন নাওফালের কাছে নেওয়ার পরে বলতেছে, চাচতো ভাই, আমার স্বামী হেরা গুহায় গেছিল,
আমার কাছ থেকে খাবার পানীয় নিয়ে গেছে, হেরাগো হয়ে গেছিল, ওখানে কে যেন 3টা চাপটা কেটেছে তোমার এই 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 কি কি লাগে কন্যা কেন ভগ্নিপতি, ভগ্নিপতি ওরা কেবিন নফলের ভগ্নিপতি, বুঝলেন তো? ভগ্নিপতি কারে কর কথা কয় না, এটা স্বাস্থ্যবিদ জামাই না নিকোন, আপনারা চিনেন না নিকোন? নতুন না কি কোন আপনারা কি নতুন? নামটা পুরানা, আমিন কম। এবার ওরা কেবিন নফলকে মোহাম্মদ কি হয়েছে আমাকে বিস্তারিত ঘটনা বলেন। রাসূল বললেন আপনার বোনের কাছ থেকে 3 দিনের খাবার পানীয় নিয়ে আমি হেরা গুহায় গেলাম, আমাকে 3 বার চাপ দেওয়া হলো আর বলা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কয়ভাবে করে কয়বার বলছে? 3 বার। বাক্যগুলা কি একটাই নাকি 5টা? একটাই নাকি না আরো আছে? বলে 5টা বাক্য। ওয়ারাকা বিন নওফল কই মনে আসেনি, আমার একটু শোনায়া দেন। রাসূলুল্লাহ এবার পড়া শুরু করে দিলেন। রাসূল যখন শুনেছেন বলেন নাই, মুখস্থ হয়ে গেছে। আমার রাসূলের সিনাটাকে এমন পবিত্র আল্লাহ বানাইছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক। ও নবী, আমি আল্লাহকে আপনার বক্ষ বিদীর্ণ করাই নাই, আমার রাসূলুল্লাহর সিনাটাকে, বক্ষটাকে আমার আল্লাহ এমন প্রশস্ত করে দিয়েছে যাহা শুনে তাকাই মুখস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ারাকা বিন নওফল শুনলেন। ওয়ারাকা বিন নওফলকে মুহাম্মদ মনে আছে বলে হ্যাঁ, তো বলেন 5 আয়াত শোনা, আলাকের 5 আয়াত শোনা দিলেন। এইবার ওয়ারাকা বিন নওফল তাওরাতের জ্ঞান দিয়া, জবর শরীফের জ্ঞান দিয়া, ইনজিল শরীফের জ্ঞান দিয়ে ওয়ারাকা বিন নওফল কয় খাদিজা ভয় পাওয়ার কোনো কারণ নাই, ইয়া মুহাম্মদ ভয় পাওয়ার কোনো কারণ নাই। যে 5টা বাক্য আমি শুনলাম এটা দুনিয়ার কোন বাক্য নয়, এগুলা হলো কালামুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এগুলি আল্লাহর কালাম। ও খাদিজা ভয় পাওয়ার কোনো কারণ নাই। যেই লোকটা চাপ দিছে তোমার স্বামী বলল মৃত্যুর উপক্রম হয়ে গেল, ওই লোকটা কোনো জিন নয়, ওই লোকটা কোনো ক্ষতিকারক বস্তু নয়। ওই লোকটা হলো সে যে মুসা কালিমুল্লাহর কাছে ওহী নিয়ে আসতো, যার নাম হলো হযরতে জিবরাইল। সুবহানাল্লাহ জুড়ে কয় না? ওটা হলো জিবরাইল। ও মুহাম্মদ, বাক্যগুলি তুমি বললা, রাসূলকে আল্লাহ পাক এমন জ্ঞান দিলেন, এমন জ্ঞান, বিজ্ঞান, বুদ্ধিমত্তা, প্রজ্ঞা, মেধা, তীক্ষ্ণ আল্লাহ দিলেন। রাসূল যাহা শুনতেন মুখস্থ হয়ে যেত, কারণ রাসূলুল্লাহ বারবার তিলাওয়াত করার দরকার হয় নাই, শুনলে আমার রাসূলুল্লাহর মুখস্থ হয়ে যেত। তাফসীর জালালাইন শরীফের মধ্যে এসেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলছেন, হাবিব আপনি জিবরাইলের কাছ থেকে কোরআন শুনবেন, আপনি বারবার পড়ার দরকার নাই। জিবরাইল আলাইহিস সালাম বলবে, আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। চিরদিনের জন্য আমি আল্লাহ তাআলা ওই কোরআনের আয়াতগুলি আপনার সিনার মধ্যে আমি আল্লাহ গেঁথে দিব। সুবহানাল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশি'আন মুতাসাদ্দি'আন মিন খাশিয়াতিল্লাহ। আমার তিলাওয়াতের যে স্পিড, আপনাদের তাকবীর ওই স্পিডে নাই, ঠিক না? কারণ যে জুতো জোরে কইব আপনি জোরে তাকবীর দিয়া লিবা না, আমার স্পিডের লগে আপনার তাকবীর মিলে না। যেরকম আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন আমি কোরআনুল কারীম যদি পাহাড়ের উপরে নাজিল করতাম, ও রাসূলুল্লাহ আপনি চেয়ে চেয়ে দেখতেন এই পাহাড় আমি আল্লাহর ভয়ে ফেটে বিদীর্ণ হয়ে যেত। ওই কোরআন আমি আল্লাহ তাআলা পাহাড়ের উপরে নাজিল করি নাই, আসমানে নাজিল করি নাই, জমিনে নাজিল করি নাই। ওই কোরআনটাকে আমি যদি আসমানে, পাহাড়ে, পর্বতে নাজিল করতাম, আমি আল্লাহর ভয়ে ওই পাহাড় ফেটে বিদীর্ণ হয়ে যেত। তাহলে বোঝা যায় এই 30 পারা কোরআনের ইলমের ওহীর লুট নেওয়ার মতন পাহাড়ের ক্ষমতা নাই, আসমানের ক্ষমতা নাই। আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহর সিনার ভিতরে ওই ক্ষমতা আমার আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে যারা হাফেজে কোরআন মাদ্রাসায় যারা পড়াশোনা করে, যারা হাফেজ আছে, আলেম আছে,
বুঝা রাখেন তাদের সিনাটা আপনার সিনাটা এক নয়, কারণ তাদের সিনার মধ্যে কোরআন হাদিসের ইলম আছে। সুবহানাল্লাহ বলেন না? যে সিনার মধ্যে কোরআন হাদিসের ইলম আছে ওই সিনাটার দাম জোরে কোন আছে না নাই? মাওয়াজ সিরাজা কিতাবের ভিতরে লেখে একজন হাফেজ 10 জন জাহান্নামীকে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে পারবে, আর একজন আলেম অগণিত লোককে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে পারবে, কারণ তার মধ্যে কোরআন হাদিসের ইলম আছে, তার সিনার মধ্যে সিনাটার বড় দাম। ও মুসলমান ইমানদার, নবী কত কষ্ট করলেন ইলমের রহের জন্য। হেরা গুহায় গেলেন কত কষ্ট করিয়া, আবার হেরা গুহা থেকে নামলেন, আম্মাজান খাদিজার কাছে আসলেন। খাদিজা ওয়ারাকা বিন নওফলের কাছে নিয়ে সান্ত্বনা দিলেন। ইলমের রহের জন্য, কোরআনের দাওয়াতের জন্য, ইকামতের দ্বীনের জন্য রাসূল কষ্ট করেছেন। কিন্তু মুসলমান ইমানদাররা, আজকে বাড়ির কাছে মাদ্রাসা যদি আপনার ছেলেটারে না দিতে পারেন, আপনার মেয়েটারে, আপনার সন্তানটারে, আপনার নাতিটারে না দিতে পারেন, এত সুযোগ যারা হাত ছাড়া করে, মুসলমান ইমানদাররা মনে রাখবেন মরার পরে আপনার আফসোস থাকবে। কথা কোনটি কিনা? এই জন্য ইলমে দ্বীন শিখাইলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। কিয়ামতের ময়দানে বলা হবে একদল নারী পুরুষের মাথায় নূরের টুপি পরায় দেওয়া হবে। এই নূরের টুপিটা দেখে হাসরবাসীরা বলবে ওরা কারা? ওরা কি নবী নাকি? বলবে না। আরে ওরা কি ফেরেশতা নাকি? বলবে না। ওরা কারা? তাদের টুপির পাওয়ার এত, তাজাল্লি এত পাওয়ার। এবার আওয়াজ আসবে, আল্লাহ তাআলার গায়বী আওয়াজ থেকে বলবে ওরা হলো দুনিয়ার আলেমদের পিতা মাতা। সুবহানাল্লাহ। আলেমদের পিতা মাতার মাথায় আল্লাহ নূরের টুপি পরাবে। ওই টুপির এত পাওয়ার, সূর্যের আলো হার মেনে যাবে, চন্দ্রের আলো হার মেনে যাবে। ওই আলেমদের পিতা মাতার মাথায় আমার আল্লাহ যে টুপি পরাবে, ওই আলেমদেরকে যারা খাওয়ায়, হাফেজদেরকে যারা খাওয়ায়, লজিং রাখে, তাদেরকে ওই সম্মানের আসনে আমার আল্লাহ দান করে দিতে পারে। ঠিক কিনা? লিল উলামা ইয়াউমাল কিয়ামাতি আলা মানাবিরি মিন নূর। কিয়ামতের ময়দানে একজন আলেমদেরকে আমার আল্লাহ তাআলা নূরের মিম্বরে বসায় দেবে। নূরের মিম্বরে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে দুনিয়াতে হুজুর দেখলে কও হুজুর রাজাকার, মৌলবাদ, জঙ্গিবাদ। হুজুররা রাজাকার, জঙ্গিবাদ, মৌলবাদ, হুজুররা রাজাকার। কিন্তু হুজুররা তো কেউ পাকিস্তান যায় না, তোমরা ভারত গেলা কেন? ভাই কথা ঠিক আছে? তোমরা সারা বছর তাসবিহ আল্লাহ, হুজুররা রাজাকার, জঙ্গি, মৌলবাদ। ও মামা, তোমাদের পক্ষে র্যাব বাহিনী ছিল, বিমান বাহিনী ছিল, আনসার, ডিবি, এনএসআই, সব কিছু তোমাদের পক্ষে ছিল, তো তোমরা ইন্ডিয়া গেলা কেন? আমরা তো কেউ পাকিস্তানে পালায়া যাই নাই। আমরা রাজাকার হইলে, সত্যিকারী রাজাকার হইলে পাকিস্তান যাইতাম। আসলে যারা ভারতীয় রাজাকার ওরা ভারতে পলাইছে। কথা কোন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। কথা কোন ঠিক কিনা? খেলা হবে, খেলা কইছিল মনে আসিনি? খেলা হবে, কথা কয় না? ও মা, ছাত্র জনতা, আলিম ওলামা সকল খেলতো, মাডো নামছে, বিএনপি, জামাত, হেফাজত মাডো নামছে। ও মা যেবাটা কইছে হেবাটা নাই। আমার কথা কয় না কেন? ও মা এতে কই গেল রে, সিটি কই গেল? কথা কান দেখি না? আচ্ছা ও এবারটা খেলবো কেমনে? এবারটা সাইডটা ওপেন হার্ট সার্জারি করে রাখছে, এবারটা খেলতে পারবো? এবারটা বলারে শর্ট দিত কি এবারটা পড়ে যাবো? চিন্তা করছেন নি? আরে যুগে যুগে নবীর লোকে কাফেররা কইতো খেলতো আইবো। ওমা কাফেররা মাঠ ছাইরা ফলাইতো, নমরুদ্দা ফলাইছে, ফেরাউন্না ফলাইছে, এই আলিমুল আমার বিরুদ্ধে মারো নাই মা, এরা ও ইন্ডিয়া ফলাইছে। এটা ফালাফালি করে কোনো লাভ নাই। আল্লাহ ক্ষমতায় দেয়, আল্লাহ ক্ষমতা থেকে চিরে নাই। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বন্ধুরা, আমার বাবারা, খারাপ লাগে নাকি? জোরে করে আল্লাহু আকবার। তাহলে মুসলমান ইমানদাররা,
দিন ইসলাম শিক্ষা গ্রহণ করা ফরজ করে দিলেন কে? এই দিনী ইলম শিখতে হবে, একামত দিনের কাজ করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে। বিধানকার জোরে কোন বিধানকার? সন্তান যদি আলেম হয় লাভ আছে না নাই? এরা রাজাকার তসবিহ পড়ুক, তা গনার টাইম নাই। কথা কোন ঠিক কিনা? এই দল যার যার ইসলাম সবার, কথা কোন ঠিক কিনা? দল যার যার ইসলাম সবার, দল যার যার মসজিদ মাদ্রাসা সবার। আমরা দলে দলে ভেদাভেদ ভুলে গিয়ে মাদ্রাসার দিকে নজর দেওয়ার দরকার আছে না নাই? কথা কয় আছে না নাই? এই মাদ্রাসার দিকে নজর দিব। মাদ্রাসার যত ঘাটতি আছে আল্লাহ যেন ঘাটতি গুলা যেন পূরণ করে দেয়। যেরকম আমি তাহলে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব দরকার। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, যেই সন্তান আলেম হয়, যেই সন্তান হাফেজ হয়, তার মর্যাদা কত! মুসলমান মাওয়াজে সিরাজা কিতাবের ভিতরে লেখে, সন্তান যখন মাদ্রাসায় বের হয়ে যায় পড়ার জন্য, আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা তার জন্য নিকটবর্তী করে দেয়। সুবহানাল্লাহ। এই যে আজকে মাহফিলে আসলেন, দিনের কাজে আসলেন, মাহফিলে আসলেন, কে কোথা থেকে এসেছেন আমি জানি না। যে যেখান থেকে এসেছেন, যত দূরে এসেছেন, জাহান্নাম আপনার কাছ থেকে আল্লাহ তত দূরে পাঠায়া দেবে, আর জান্নাতকে তত নিকটবর্তী আমার আল্লাহ তাআলা করে দিবে। মুসলমান ইমানদার যার মাদ্রাসা বের হয়ে যায়, তাদের পায়ের নিচে ফেরেশতার নূরের পর বিছায়া দেয়, তাদের সম্মান মর্যাদা মুসলমান দুনিয়ার মানুষেরা বুঝলা না, কিন্তু আল্লাহ ওয়ালারা ঠিকই বুঝে। কথা কোন ঠিক না? এই জন্য সন্তান যদি হাফেজ হয়, আলেম হয়, লাভ আছে না নাই? দুনিয়া তো লাভ, আখিরাত তো লাভ। দুনিয়াতে দেখবেন একজন আলেমের বাপ যদি মারা যায়, আজ যদি মাইকিং করে ফেসবুকে পোস্ট দেয়, হাজার হাজার মানুষ তার জানাজায় আসে। আরে গত কয়দিন আগে আমার এক দাদা লাগে সম্পর্কে মারা গেছে। উনি আমাদের গ্রামে মুয়াজ্জিন ছিলেন দীর্ঘদিনের, কিন্তু আমি যখন যেতাম ছাত্র আড়াইবাড়ি কাবিল মাদ্রাসায় পড়ি, 1997 সাল ক্লাস 4-এ পড়ি। 1997 সালে ক্লাস 4-এ পড়ি, মাদ্রাসায়, স্কুলেও পড়ছি, মাদ্রাসায় পড়ছি। তো পড়ার পরে তো আমার কণ্ঠ ভালো, তো আমি মাঝে মধ্যে একটু আজান দেওয়ার চেষ্টা করতাম। এই দাদাই কি করতো, কইতো আজান দো। এই আজানের প্র্যাকটিস আমার শুরু হয়েছে। গোটা বাংলাদেশে কতবার যে আজানে পুরস্কার পাইছে হিসাব নাই। আলহামদুলিল্লাহ কয় না? ওই লোকটা মারা গেল, ওনার জানাজায় অনেক লোক হয়েছে, আমি প্রাণ ভরে দোয়া করেছি। এমন লোক আছে মুসলমান, রক্তের নয় কিন্তু রক্তের চাইতেও কম নয়, এমন মানুষ সমাজে আছে না নাই? লোকটা এমন ছিল, আমি মসজিদে গেলেই কইতো নাতি আজান মারো। না, আজানের হাতিয়া আলাদা দেওয়ান লাগবে। আরে কালকে দুনিয়ার হাতিয়া পাইছি আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় কালকে। হ্যাঁ মাশাআল্লাহ, কালকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া আমার ওকে আজান দিতা। হ্যাঁ চিনি তো আমি, কথা হয়েছে ইনশাআল্লাহ। ফুয়াদ ভাইয়ের আব্বা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তো কালকে আমারও একটা গজল গাইছি, হাদিয়া দিতে আছে খালি। আরে কি তারে হাদিয়া, অনেক হাদিয়া দিয়ে লাইছে। আলী কয় নেন হুজুর হাদিয়া। অনেকে বাউল শিল্পীরা হাদিয়া দেয়, ওই যে গান গাইতে আছে তখন বাউল শিল্পীরা হাদিয়া দেয়, আছে না? এমন বাউল শিল্পী গান গাতে, হ্যাঁ এমনি দেয়, এমনি দেয়। তারা কেউ বাতি দা কবরায়, এমনি পিটামু, এমনি পিটামু, এমনি পিটামু। কথা কন ঠিক কি না? এই যে নতুন একটা বাউল গান বাইর হইছে, আর হগলে দেখি এবিডি ঠিকা দেয়। বুবলি সরকার একটা বেডি বাইর হইছে, বেডি কিতা বেডি বাইরেছে। বুবলি সরকার গানও টান দিছে, পরে দেখি বেড়ায় ছাইরো দিতে টিয়া দিতে আছে। গানটা কুদুর কইতাম না, আমরা তো বাজনা বাজাইতাম না, কোনো তারা না বাজনা বাজায়। হ্যাঁ কমু গাজা খাইয়া শুইয়া থাকি, শীতানে পুষ্কুনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। আচ্ছা গাজার নৌকা পাহাড় ও মাই বিড়ি এই গান হইলে আরে বাবরি বেড়ায় তুলা পান উমা গিয়ার 500 টিয়া 1000 টিয়া নোট এমনি দিতে আছে। তোরও গাদার দল, এটার অর্থ বুঝছি? কয় গাজা খাইয়া শুইয়া থাকি, সীতানা বুসকুনি দেখি। হ্যাঁ হিতানা বুসকুনি দেখে না, এটার কারণ আছে, ঠিকই আছে। হে গাঞ্জা এমন খানা খাইছে, হে হিতানা বুসকুনি দেখে। কথা কয় না খারাপ? এর ভাড়া কয় বাজার দেখি তাল গাছের মাথা। আমাদের 14 গ্রামের বাজার তাল গাছের মাথা। তো তে গাঞ্জা খাইছে, তে তো তাল গাছের মাথা তুই দেখবি। এরপরে কয় গাজার নৌকা
পাহাড় দিয়া যায়। আচ্ছা, ও 16 বছর তারা নৌকা মার্কা শিলাইছে, এরা পারছেনি গাজার নৌকা পাহাড় ঠেলা নিত, নিব কেমনি? এটা কোনো কথা? গানের লগে বাস্তবতার কোনো মিল নাই। কিন্তু এই দেশের যত শিল্পীরা হাম নাত গায়, কোরআন সুন্নাহ দিয়ে তাফসীর করে, বাস্তবতার লগে মিল আছে না নাই? কথা আছে, মিল আছে না? আমরা যে গজল গাই, মিল আছে না? আমার বন্ধুরা, আমার বাবারা, যাই হোক, ওই লোকটার জন্য প্রাণ ভরে দোয়া করলাম। এ মুসলমান, দুনিয়াতে গাড়ি বাড়ি পাওয়া বড় কথা নয়, একজন আলেমের বাপ মা হওয়া বড় কথা। কিন্তু বাপ মা সন্তান আলেম, এটার মূল্য বোঝা লাগবে। আমার সন্তান আলেম, আমার কিচ্ছু দরকার নাই, আমার নবীর সাথে আমার জান্নাত হবে, ঠিক না? একটা নাতি যদি আলেম হয়, একটা সন্তান যদি আলেম হয়, বংশের মধ্যে যদি আলেম হয়, পরিবারের মধ্যে যদি আলেম হয়, ঘৃণা করবেন না, প্রাণ ভরে ভরে ভালোবেসে আগলায় রাখবেন। কারণ কিয়ামতের ময়দানে ওই আলেমদেরকে যারা ভালোবাসতো, তাদেরকেও ভালোবেসে জান্নাতের মেহমান বানায়া দিবেন কে? সিলেট অঞ্চলে গেলে, সিলেট অঞ্চল, উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে গেলে, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, যত জায়গায় গেছি, আহারে বড় বড় মানুষ, যুবক, হুজুর একটু দোয়া করিয়া দেন, হুজুর একটু ফু দিয়া দেন, হুজুর একটু দোয়া। এই যে একটা ভালোবাসা, এই ভালোবাসা আপনি জানেন জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছাইব। সুবহানাল্লাহ কইতেন না? এই ভালোবাসা কি জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছাইব। আল্লাহ আমাদের ঘরের মধ্যে আলেম, আমাদের পরিবারে আলেম, সমাজে আলেম, রাষ্ট্রের আলেমদেরকে আল্লাহ পাক যেন নেক হায়াত দান করেন, আমিন। আমাদের সন্তানকে অন্তত পক্ষে যেন কোরআন হাদিস শিক্ষা যেতে পারি। আপনি স্কুল কলেজে পড়ান, বাধা নাই, অন্তত কোরআন হাদিসটা আগে শিখান, এলমে দিন শিখান, এরপরে স্কুল কলেজে পড়ান, আপনার সামর্থ্য অনুযায়ী পড়ান, কোনো সমস্যা নাই। কথা কন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুক, আল্লাহ তাআলা মাহফিলের আয়োজন কমিটিকে আল্লাহ তাআলা কবুল করুক, পড়ি আমিন। অনেক যুবক ভাইয়েরা কষ্ট করছে, আমার প্রিয় দোস্ত, প্রিয় বন্ধু মোল্লা ফুয়াদ বিন মুস্তাফা ভাই কষ্ট করেছে, আরো তাদের যুবক ভাইয়েরা, এরপর উজ্জ্বল ভাই, নূর ভাই, নাকি আরো কেডা জন আছে, পারভেজ ভাই সহকারে, নূর মাহমুদ মোল্লা, আরো যারা আছেন, সবার জন্যই ইনশাআল্লাহ দোয়া হবে। আল্লাহ দিন ও দুনিয়ার আখিরাতের কল্যাণ যেন আপনাদেরকে যেন আল্লাহ পাক দান করে, বলি আমিন। আমরা